বাজারে ভালো ব্যবসায়ীও থাকে, আবার একবেলা দোকানদারি করে এ ব্যবসায়ীও থাকে, আবার 420 ব্যবসায়িক আছে। এর নাম হলো বরং সাইকেল। বাবার হোটেলে খায়, কম্পিউটার থাকে, অ্যান্ড্রয়েড সেট, লাখ টাকা এই সেট নিয়ে কানের ভিতরে সেট, আর এদিকে জোরে কন জোরে কন। ঢাকা 300 ফিট বসুন্ধরার পাশে প্রেমিকারে বলে একটু দোকানে যাব, তুমি একটু 300 ফিটে আসো, তোমার সাথে একটু নাস্তা করবো, এরপরে দোকানে যাব। দোকানে যেতে যেতে রাত্র 10টা গিয়ে একটু তালা খুইলে সেখানে বসে মদের আড্ডা দিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে রাত্র 2টার সময় বাসায় যায়। মা ডাক দিয়ে বলে তোর চোখ লাল কেন? বাবাই ডাক দিয়ে বলে দোকান খুললি না কেন? ঘরের ভিতরে মারামারি পিটাপিটি, আর ঘরের ভিতরে অশান্তির আগুন জ্বলে। কথা বলো ঠিক কিনা? কারণ হলো দিনের বুঝ নাই। এলেম আছে কিন্তু এলেম অনুযায়ী আমল নাই। আমার বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। যেই সূরার শুরুতে মক্কা রয়েছে, মক্কা লেখা রয়েছে, ওই সূরা মক্কায় নাজিল হয়। আর যেই সূরার শুরুতে মদিনা লেখা, ওই সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নবীর উপরে নাজিল হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর উপরে নাজিল হন। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত। কয়টা? বসার আদব। হিন্দু বাড়ির নারায়ণা মফেল ওয়াইয়ে বসে ভালো, এরা হইল কোটিপতি, বিড়িও খায়, মাজারেও যায়, দরগায়ও যায়, মন্দিরেও যায়, মসজিদেও যায়, টুপি দিগলা থুইয়া উল্টো হইয়া বেড়ায়। কতক্ষণ ঠিক কিনা? এমন নাম কেউ আজকে মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত দিলেন। কয়টা? আরো জোরে। আজকে গরম আলোচনায় যাচ্ছি না, কারণ আগেই সিগন্যাল এসেছে দেশের অবস্থা ভালো না। কথা কয় না? আমরা একটু মাদ্রাসা চালাই যেন এটু না চলে যায়। ইমানের বল বলিয়ান হতে হবে। মাদ্রাসাকে পেট পূজারির জন্য, মাহফিলকে পেট রুজি রোজগারের জন্য মাহফিল নয়, মসজিদ নয়, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য মাদ্রাসা, মসজিদ, কুরআন। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, সূরাতুল ফাতিহার মধ্যে 60টি আয়াত। একটু জোরে কোন কয়টা? অনেক লম্বা আলোচনা তাফসীরের ভিতরে এসেছে। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত, আর 3টি মেসেজ দিয়েছেন রব্বুল আলামিন। একটু জোরে কোন কয়টা? আরো জোরে। দুনিয়ার মানুষ নারায়ণগঞ্জের এমপির কাছে যদি কিছু চাইতে চায়, আগে এমপির খাস কামরায় দরখাস্ত নিয়ে যায়। চিঠির ভিতরে 3টে অপশন থাকে। প্রথম 6 লাইনের ভিতরে টিস্যু আছে, টিস্যু শরীফ নাই, আর বাথরুমে আছে। এমপির খাস কামরায় চলে যায়, ভোটারেরা এমপির কাছে দরখাস্ত দেয়। কি দেয়? আস্তে লড়াচড়া করে একটা কাগজ দাও। এমপি বরাবর একটা চিঠি দেয়। চিঠির শুরুতে 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা তুলে ধরা হয়। প্রশংসা, আপনার কাজে নারায়ণগঞ্জবাসী আনন্দিত, উৎফুল্ল, অবার ভেলাই ওবার হয়েছে, ফুস করে বাতাসের মতো আকাশে বাতাসে উড়ে চলে যাবে। দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরে বক্তা আসার কায়দা নাই,
জামির ভিতরে প্যাক কাদার ভিতরে ভেজে থাকতে হয়। মসজিদ আছে, মসজিদের উজুখানা নাই। স্কুল আছে, স্কুলের বাথরুম নাই। পরিচয় তুলে ধরে দ্বিতীয় অপশনে, 3 নম্বরের অপশনের ভিতরে দাবি দয়া জানাই, এমপি সাহেব আমাদের বুলাইল ঈদগাহ ময়দানে আপনি এসেছেন, আপনার কাছে দাবি এই নারায়ণগঞ্জ বন্দর এই বুলাইলের প্রত্যেকটা রাস্তাঘাট পেজ জ্বালাই হতে হবে, আর আমাদের মসজিদ মাদ্রাসা মন্দিরগুলো ঠিক করে দিতে হবে। এটা আমাদের আপনার কাছে দাবি, আমাদের আর কোনো দাবি নেই। কথা বলেন ঠিক কিনা? লাগবে না, ওখানে রাখো, চাইলে দিস। কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজ বোঝা যায়? এবছর নিয়েই করছি, আস্তে আস্তে কায়দা মতো যাত্রাবাড়ি যাব না, ধোলাইর পেট যাব। এত মাহফিল দরকার নাই। এবছর যে মাহফিল এসেছে, আমার মতো আলামিন সাহেবী 100 দরকার, তাইলে বাংলাদেশটা ক্যাপচার করা সম্ভব। নভেম্বর ডিসেম্বরের সব মাহফিল ঢাকা শহরে, 64 জেলা বাকি রয়ে গেল। সবাই ফোন দিয়ে কাঁদে, সবাই ফোন দিয়ে মুখ বেজার হয়ে যায়। সবাই তো মুসলমান, নামাজ পড়ে, হুজুর তাইলে আমরা কি পাবো না? চিরঞ্জীব মাহরুম যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো বাংলার ঘরে ঘরে নয়, আমার চাইতেও আল্লামা সাইদের মতো, ফজলুল করিমের মতো, আল্লামা মামুনুল হকের মতো, রিজাউল করিমের মতো, আল্লামা শবীর মতো, হাফিজ হুজুরের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো বাংলার ঘরে ঘরে সন্তান তৈরি করে দাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার গোলামদেরকে জানাই দিলেন, গোলাম আমি আল্লাহ সূরাতুল ফাতিহার মাধ্যমে জানাই দিলাম, তোমরা আমি আল্লাহর কাছে কেমনে দাবি জানাবা, কেমনে প্রশংসা করবা, কেমনে পরিচয় তুলে ধরবা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চিঠি পাঠিয়েছি। চিঠিখানার নাম হলো কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন, নামটা কি? এবার একটু পরীক্ষা হয়ে যাক। দেশের বাড়ি, নিজের ঘরে, টিনের ঘরের ভিতরে একটা তক্তার উপরে একজেল কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ বেচারারে ধরার মতো কোনো লোক নাই। কোরআনের কে ভালোবাসি, কিন্তু কোরআন পড়ার লোক নাই, কোরআন ধরার লোক নাই, কোরআন অনুযায়ী জীবন গড়ার লোক নাই। সবাই আপ টু ডেট হয়ে গেছি, মসজিদে লোক নাই, মাহফিলে লোক নাই। এখানে ঢোল ডাম্বুরা বাজান শুরু করেন ছোট ছোট বাচ্চারা, ড্যান্স দেখ, লাভ দেখ, দেখবেন এই বুলাইল ঈদগাহ মাঠে লোকের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেসেজ দিয়ে দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমনে প্রশংসা করবা, কেমনে আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরবা, কেমনে আমি আল্লাহর কাছে দাবি দয়া জানাইবা, এটা আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে মেসেজ দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো আমি শিখাই দিছি, এই জন্য সুবহানাল্লাহ বলেছেন। আপনি ক্ষমা আল্লাহকে বলতে চান, আল্লাহ তুমি পবিত্র, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে, তাফসীর থেকে বের হওয়ার পরে আপনি বলতে চান আল্লাহ অপবিত্র, আমার নেতা হইল ফুলের চাইতেও পবিত্র, গায়ের থেকে বিড়ির গন্ধ আসে, 5 ওয়াক্ত। কথা কয় না? যেই রব্বুল আলামিন তোমাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলার শক্তি দিলেন কে? আল্লাহ বইলেও বলতে চায় না, কয় আমেরিকার লোকেরা, ভারতের লোকেরা কথা বলার শক্তি দিয়েছে, এজন্য জবান খালি একবার বক্তার দিক তাকায় আর একবার নিচের দিক তাকায়। মৌগত হইলে নাজারি হুজুররা না আসে, এজন্য মাহফিলে এসে কিছু মুসলমান বসে। জানাজায় কে যাবে? জানাজার হয়তো অনেক মুসলমান মাহফিলে আসে, মসজিদে যায়, কিন্তু মসজিদে গিয়ে কি পড়বে তাও জানে না, কেমনে কি সূরা পড়তে হয়, সূরাগুলো 4টে সূরা জানে না। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতেই সুন্দর করে বান্দা বান্দি, গোলাম বান্দা বান্দিকে মেসেজ দিয়ে দিলেন,
একটু জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম, আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। কে বুঝবে ইস্তিগরাকির কথা? কে শুনবে এর অর্থ? কে বুঝবে এর মাহাত্ম্য? কে বলবে এই আলহামদুর কথা? কে প্রশংসা করবে মালিকের? আল্লাহ বলে আলহামদুর শুরুতে আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লামের ইস্তিগরাকির অর্থ, আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে হাসিয়া বাইনা শত, টিকার ভিতরে লিখেছেন সমস্ত। হামদ অর্থ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক হলেন আমার আল্লাহ। এবারে একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? এটা কি খুশি বলছেন নাকি বক্তায় হাত জাগাইছে? এই জন্য আল্লাহ বলছেন, দেখা যাবে এইবার কারা মহব্বতে বলে আর কারা বেজার হয়ে বলে। একটু আওয়াজ তুলে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এত সুন্দর কুদরতের মালিক। দুনিয়ার ভিতরে আমার ঔষধ পানি খেতে হয় না, বিনা চিকিৎসায় আমাকে আল্লাহ ঘুম পাড়ায়। আর কোটিপতি কলমি শাকও খাইতে চায় না, কুরমা পোলাও তো খেতেই পারে না, গরিব রিক্সা চালায়, বাইক চালায়, এত নাকটাই না গাছের রেন্ডি গাছের গোড়ায়, বুলাইল ঈদগা মাঠের গাছের পাশে কত সুন্দর একটু তেরপালের উপরে ঘুমায়। এত সুন্দর শান্তি আর আরাম পৃথিবীর বুকে এসি রুমের ভিতরেও এত শান্তি নেই। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই মালিকের প্রশংসা করলা না? দুনিয়ার যে এক কেজি গোস্ত, 2 পিস লঙ্গি শাড়ি আর একটু চা খাওয়ার জন্য কিছু টাকা 500 দিয়েছে, তার প্রশংসায় ভাসতেছ। যেই মালিক এত সুন্দর হাত দিয়ে নাজ নেয়ামত ধরার খাওয়ার তৌফিক দিল, এত সুন্দর জিব্বা নামের রাডার দিল, তিতা না টক না মিষ্টি ঝাল না কি নাকি সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দিল। ওই মালিকের প্রশংসা করো না, প্রশংসা করো। আমেরিকা না হলে আমরা বাঁচতাম না, ভারত না হলে আমরা বাঁচতাম না। আমি বলি, আমরা যদি বাংলায় না থাকতাম, ভারত আমেরিকা তোরা না খায়া মূর্তি। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে আর রহমানির রহিম। কষ্ট হচ্ছে? রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, আমার আরবি ক্লাস দেখেছেন? কোরআন শিক্ষা দেখেছেন? আমার কাছে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, দাড়ি ছাটার বিড়িখোর নাই, সবার জন্য দরজা খোলা। এই দেশের মোল্লাদের গায়ে ভূতে ধরেছে, আর এই দেশের সাধারণ মানুষরা ইসলামওয়ালা মুসলমানদের দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করতেছে, মোল্লারা কবে এক হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন? আমাদের বংশের ভিতরেও আওয়ামী লীগ বিএনপির অভাব নাই। এখন না চরমনাই যে আমরা বড় কুতুবের রব্বানি। ব্যথা পাইলেন? তারাও তো চরমনার ফজলুল করিমের বয়ান শুনে কাশি নৌকা বইটা সব ছাইরা দিয়ে এখন পাংখা লইয়ে দৌড়ায়। আমি তো দেখেছি এরা দৌড়েছে একটা টাইমে। ফুটবলের খেলোয়াড় ছিল, বিশ্বকাপের খেলোয়াড়। আমার দাদা ছিল খেলোয়াড়, ফরেস্টার সরকারি বাহিনীর লোক ছিলেন। আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, সেই পাগলের নাতি আমি। আর আমাকে বলতেন চরমনাইতে বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেন, আল্লাহ আমার ধলাভাইকে বাংলার মাটিতে হক্কানি আলেম বাড়িয়ে দিও, আমার জন্য যেন জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে। আর আল্লাহ আমার দাদার দোয়ায় আল্লাহ সারা বিশ্ব পরিচিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, আর রহমানির রহিম, রহমান তাদের জন্য
পৃথিবীর যত মাখলুক আছে সবার জন্য আল্লাহ রহমান। সবার জন্য কি? হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদির জন্য আল্লাহ রহমান, বিড়ি যে খায় তার জন্য রহমান, গাঁজা যে খায় তার জন্য আল্লাহ রহমান। বুঝছেন? তারপর হাইছেন। জেনা যে করে তার জন্য আল্লাহ রহমান। এই মুরব্বী, আহা, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন আব্বা জানেরা। চোর যখন ইজিবাইক ওয়ালার ইজিবাইক চুরি করে আর মনে মনে বলে আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, আল্লাহ 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 বলতে বলতে ওর কলজার পানি শুকায় যায়। আল্লাহ বলে, গোলাম, চোরা, তুই যে চুরি করার সময়, জেনা করার সময়, ডাকাতির সময়, দিনের ভোট রাত্রি নেওয়ার সময় আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, কিলের গুতায় মাইরের ভয়তে আমি আল্লাহ তোর চুরির ভিতরে সাকসেস করে দিলাম। আমি আল্লাহ রহমানের গুণ পরিচয় দিলাম। কথা কন ঠিক কিনা? রহিম কাদের জন্য? শোনো, হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হবে আল্লাহ, প্রকাশ করবে আল্লাহ। দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চুরি করো নাই, ইজি বাইক চুরি করো নাই, মোবাইল চুরি করো নাই, অপরের সম্পদ লুণ্ঠন করো নাই, দখলদারি করো নাই, ছিনতাই করো নাই, ব্যভিচারী করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, ইমানদারদের ভোট জায়গা মতো দিতে দিয়েছ, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য রহমানের গুণে গুণান্বিত হইয়া হাসরের ময়দানে বিশ্ব নবীর ডান পাশে দাঁড় করে বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। ঠিক কিনা মুসলমান আব্বা জানেরা? মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ তুলে বলেন, বিচার দিনের মালিক কে? হয় না? আরেকটু আসতে বলে, বিচার দিনের মালিক কে? দুনিয়ার ভিতরে বলে আমি অমুক দলের লোক, এখন থেকে আমার কাছে বিচার নিয়ে আসবা। কথা কয় না? বুঝতেছেন? কিছু কিছু বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? আমের কই না কিন্তু এদিকে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। দেখবো ডান দিক দিয়ে আওয়াজ দেয় না, বাম দিক দিয়া, পিছন দিয়া না, সামনা দিয়া, একটু আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কি? হয় না? যুবকদের, টুপিওয়ালাদের আওয়াজ ধরে হয় না, টুপি ছাড়াদের। এবার দেখা যাবে দাড়িওয়ালাদের আল্লাহ বড় না দাড়ি ছাটাদের আল্লাহ বড়? বলো, বিচার দিনের মালিক কে? প্রত্যেকেই জীবনের সব শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিয়েছে, মালিক তোমার বান্দা যদিও দাড়ি কাটে তারপর তোমাকে ভালোবাসে, যদিও নামাজ পড়ে না, আজকের এই ময়দানে এসে তওবা করেছে তোমার নেশায়, তোমার জান্নাতে থাকার আশায়। ঠিক কিনা? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক মুলুক নিয়ে একটি সূরা আছে, সূরাটির নাম হলো মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কি? আপনি যে বলেন আমি বিচার আমার কাছে নিয়ে আসবা, মেলি বিষয়, জাগার বিষয়। ওরে কাগজ 5 তারিখের আন্দোলনের পরে, বিজয়ের পরে থানায় কাগজ আর কাগজ। আরএস বোঝে না, বিএস বোঝে না, সিএস বোঝে না, সাধারণ মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, 17 বছর জায়গা বুঝে পায় না, সব কাগজ আর্মিদের কাছে জমা। আমার জায়গা বুঝিয়ে দাও, আমাকে বের হতে দেয় না, আমাকে খেতে দেয় না, এখনো ঘরে বাচ্চারা না খেয়ে আছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান বাজানেরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। বিচার দিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই মুলুক নিয়ে একটি আয়াত করেছিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটি ছোট্ট ঘটনা না বললেই নয়। বাদশা সুলাইমান বাদশাহী পেলেন, মুলুকের রাজত্ব পেলেন। বেশ কিছুদিন পরে প্রজাদের মাঝে বলতেছিলেন, আমি বাদশা সুলাইমানের জন্য বিবি দেখো প্রজারা, আমার বিবি যিনি হবেন গো তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু জোরে বলা যাবে কি কয় গুণ? 1 নম্বরে দিনদারি। 1 নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। এই 4 গুণের অধিকারী মেয়েকে আমি বাদশা সুলাইমান বিবাহ করব। নারায়ণগঞ্জের কোটিপতির ছেলেকে বিবাহ করবে। হাজী সাহেবের কাছে প্রস্তাব দেয়। হাজী সাহেব ছেলে দেখেন, আমার মেয়েকে বিবাহ দেব, আবার মেয়ের জন্য ছেলের জন্য আবার ঘরে ছেলেকে বিবাহ করাবো। মেয়ে দেখেন মেয়ের কি কি গুণ আছে বলেন? কথা কয় না। মেয়ের কি গুণ আছে? কয় মেয়ের গুণ শুনবেন কি? মেয়ের মায়ের গুণ আগে শোনেন, তারপর মেয়েরটা শোনেন। মেয়ের মায়েরটা শোনেন। এটা কিতাবের কথা। তুমি বিবাহ করবা, আগে মেয়ের মায়ের গুণ তালাশ করো। সে কি ভ্যানিটি ব্যাগ নিয়ে মার্কেটে যায়, নাকি ভ্যানিটি সারা স্বামী যা এনে দেয় তার উপর রাজি থাকে আর খুশি থাকে? যেই মেয়ে স্বামীর দেওয়া জিনিসের উপরে রাজি থাকে, ওর ঘরের মেয়ে ভালো আল্লাহ বলা, যদিও স্কুল কলেজে পড়ে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেনা, যুবক ভাইরা, বাদশা সুলাইমান বিবাহের জন্য প্রস্তাব দিলেন। আমার যিনি বিবি হবেন তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু জোরে কোন কয়টা গুণ? আরো জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। এক যুবক বেজার হয়ে আছে যে হুজুর, আমি যেই মেয়ের সাথে প্রেম করি তার ভিতরে তো 104 গুণ। যেই মেয়ের সাথে আমি মোবাইলে প্রেম করি তার ভিতরে কয় গুণ? তার ভিতরে 1 নম্বরের গুণ হলো চুলগুলো হিট দিয়ে লাল করেছে। মোটর সাইকেলের পিছনে 2য় গুণ, ঠ্যাং ঝুলাইয়া বোরকা বাতাসে উড়াইয়া দেয়, ডিজাইনওয়ালা বোরকা পরে। এগুলো হলো শয়তান খবিস। এগুলো আসলে আল্লাহওয়ালা দিনদারি মেয়ে না। কথা বলো ঠিক কিনা? এরকম গুণের মেয়ে বিবাহ করলে জীবনে সাদাশা আছে। বাদশা সুলাইমান 4 গুণের অধিকারী মেয়ে খুঁজছে। বেশ কিছুদিন পরে প্রজাদের মাঝে বলতেছে, আমার জন্য কেউ কি মেয়ে দেখেছ? সংক্ষেপ করছি বাবা। এক প্রজা দাঁড়িয়ে বলে, ও বাদশা সুলাইমান, আমার কাছে এক মেয়ে একটি চিঠি পাঠিয়েছে। আপনি যদি দেখতে চান আমি আপনার কাছে চিঠি পাঠাতে পারি, দেখবেন কি? কয় দাও। চিঠি মোবারক খুললেন। চিঠির ভিতরে 1 নম্বরে দেখি দিনদারি। 1 নম্বরে কি? আরো জোরে। মন এহা নেহি হ্যায় তন এহা হ্যায়। আল হাদি মিডিয়ার পরিচালক টেনশনে আছে, আর এক মাহফিলে যাবে। যাবে না, কথা হয়েছে, থাকবে। আখিরি মোনাজাত দিবে, কাঁদবে। যার ভাগ্য খুলে যাবে আখিরি মোনাজাতে কেঁদে কেঁদে বাড়ির দিকে ইনশাল্লাহ বুক ভাসিয়ে তারপর যাব। কথা কন ঠিক কিনা? মাহাদি ভাই চরমনায় আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি। যদিও আমরা একই কারখানার লোক, ভাই আমার দাওয়াত দিয়েছেন বহুদিন আগে, অনেক কষ্ট করে একটি মাদ্রাসা কায়েম করেছেন, কারিমিয়া মাদ্রাসা। আপনাদের ভালোবাসা নিয়ে এতিমের মতো বরিশালের সন্তান আপনাদের মাঝে থাকে। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একা মানুষ যে পরিশ্রম করেছে, ওস্তাদদের দোয়া আছে বিদায় ঢাকার রাজধানীতে মাদ্রাসা করার তৌফিক আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমান প্রজার হাতের চিঠি এনে দেখতেছেন 1 নম্বরে দিনদারি। 1 নম্বরে কি? 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারিও আছে, 4 নম্বরে দেখে
মেয়ের বংশ হলো জেলেওয়ালা বংশ। কি বংশ? কিন্তু বাদশাহ সুলাইমান ভালো বংশের মেয়ে বিবাহ করতে চায়। জেলেওয়ালা বংশ দেখেই চিঠি মোবারক ছিঁড়ে ফেললেন। আমার মালিকের আরোর জমিন গরম হয়ে গেল। এই চিঠি চেরার ঘটনা জেলেওয়ালার মেয়ে শুনতে পেয়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদে আর কয়, মালিক তুমি 1 ঘন্টার জন্য হলেও বাদশাহ সুলাইমান নবীকে আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও। একটু আওয়াজ তুলে বলেন, ক্ষমতার মালিক কি? তুমি মনে করেছো 10 তলার বাড়ির মালিক হয়েছ, আর তোমার পাশে 3 ব্যাচেলার থাকে রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরী, জামালপুর, শেরপুর, মুক্তাগাছা, এ সমস্ত গরিব অঞ্চলের চরের লোকেরা তোমার বাড়ির পাশে আল্লাহওয়ালা নেককার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটে না, চোখের পানি কোনোদিন বন্ধ হয় না। এই গরিবদের উপরে অত্যাচার, নির্যাতন, মাহফিলের ক্যাসেট চালালে, বয়ান চালালে তোমার ঘরের ভিতরে জ্বালা হয়। গতকালকের রাত্রে এক দোকানদার ডাক দিয়ে বলে, হুজুর অমুক সময় এক লোক এই বাড়িওয়ালা বলতো এখানে সাইদি সাহেবের চরমনার হুজুরের ক্যাসেট চলবে না, এখানে গান বাজাবে, কোনো সমস্যা হবে না। আমি সেদিন গত রাত্র থেকে আক্ষেপ নিয়ে আজকের দৃষ্টিরভাবে কথাগুলো বলছি। জন্য এই বাংলার মাটি মুসলমানের ঘাঁটি, এই বাংলার মাটির সাথে মদিনার রওজার ঘাঁটি, কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, বাদশাহ সুলাইমান নবী যখনই এই চিঠি ছিলেন, এই চিঠি চেরার ঘটনা জেলেওয়ালার মেয়ে শুনতে পেয়ে কান্দে আর কয়, মালিক 1 ঘন্টার জন্য হলো আমার কাছে এনে দিও। তুমি 5 তলার মালিক, তোমার কাছেই 3 ব্যাচেলারে আল্লাহওয়ালা নেককার তবলিগের সাথী থাকি, চরমনার মুজাহিদ থাকে, ধার্মিক মানুষ থাকি। তুমি তার বাড়ার জন্য, তার আচার ব্যবহারে, তুমি তার ইবাদত বন্দিগিতে তুমি নারাজ হয়ে তার উপরে অত্যাচার জুলুম করো। শুনে রাখো, এই দিন নয়, আরো দিন আছে, কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশাহ সুলাইমান নবী ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে একটা মুজিজার আংটি দিয়েছিলেন। লম্বা তবিল ঘটনা সংক্ষেপ করছি। এই আংটি খাদেমের হাতে দিয়ে হাম্মামখানায়, গোসলখানায় গিয়েছিল। এদিকে নকল সুলাইমান জিন এসে খাদেমের কাছে বলে, আংটি দাও। আর দেখবেন যারা কাজের লোক সাদা সিধা থাকে, গেটের দারোয়ান বলে, কর্মচারী বলেন এরা একটু সাদা সিধা। ওই সুলাইমান নবীর খাদেম সুলাইমানের আকৃতির মতো সুলাইমান দেখে আংটি মোবারক খুলে সুলাইমানের হাতে তুলে দেয়। জিন সুলাইমান রাজ সিংহাসনের দিকে কদম বাড়ায়, আবার ফিরে এসে খাদেমের কাছে বলে, শোনো, আমার মতো যদি কোনো সুলাইমান এসে তোমার কাছে আংটি চায়, তাকে এমন ধোলাই দেবা সে যেন সংসদ ভবনের কাছেও না যেতে পারে। ঠিক তদ্রুপ করেছে আসল সুলাইমান বের হইয়েই খাদেমের কাছে আংটি চায়, আংটি দাও। আংটি নিয়ে তো সুলাইমান রাজ সিংহাসন চালায়। আমাকে বলে গিয়েছে, কোন সুলাইমান যদি এসে আংটি দাবি করে, তাকে এমন ধোলাই দেবা শ্রীলঙ্কার মতো পায়জামা খুলে ফেলবা, কথা বলো ঠিক কিনা? শেষ পর্যন্ত কষ্ট হচ্ছে। আমি কিন্তু কেবল বয়ানের পয়েন্টে এসেছি, এতক্ষণ শুধু মাহফিল গুছাইছি। যারা যাওয়ার চলে গেছে, যারা থাকার থাকবে, এবারে সংগ্রাম শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ সুলাইমান কেঁদে কেঁদে তার রাজ সিংহাসনের কাছে গেলেন, গিয়ে বলে, আমি সুলাইমান। সে বলে, পর্দারা দেখো, আমি সুলাইমানের রাজ সিংহাসন দখল করার জন্য নকল সুলাইমান এসেছে, ধাওয়া দাও। কি দাও? আরো জোরে। কিন্তু পাবলিক বুঝতে পারে নাই আসল কোনটা, নকল কোনটা। কোরআন আসল না বাইবেল আসল? মসজিদ আসল না মন্দির আসল? এটা বাংলার মানুষ নয়, পৃথিবীর মানুষ বুঝতে পারে নাই। মূর্তির জন্য বিশ্বনবী মক্কায় যুদ্ধ করেছে, আর মুসলমান ভোটের জন্য মন্দিরে যায়, কথা কও ঠিক কিনা? আরে মেয়ে, তাদের হক তারা পাবে। এত ভালো ভালো না, এত ভালো। শেষ পর্যন্ত বাদশাহ সুলাইমান কেঁদে কেঁদে জেলেওয়ালার বাড়ির দিকে আগাইলেন। পাবলিকের ভোটারদের ধাওয়া খেয়ে পালাইলেন। দেশ ছেড়ে, সংসদ ছেড়ে পালালেন।
যেতে যেতে আমার দেশের প্রধানমন্ত্রী যেমন তেনার ভোটারেরা তেনাকে এক ধাওয়া দিল। এই দেশের গরিব শ্রেণীর ছাত্ররা আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, জেলেওয়ালার মেয়ের মতো সুলাইমানের কাছে যেমন চিঠি দিয়েছিল। এই দেশের গরিব শ্রেণী যে সমস্ত ছেলেরা ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ডিগ্রি পাস করে আরএফএল কোম্পানিতে চাকরি করে, এখন ইজি বাইক চালায় নারায়ণগঞ্জ বন্দরে, এই এলাকার ভিতরে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, বাবার 22 লক্ষ টাকা নাই, বাড়িতে গিয়ে দেখো ঘরের ছাউনি নাই। আবু সাইদ মুগ্ধের মতো সন্তান জীবন দিল, সব শেষে প্রধানমন্ত্রী বাদশাহ সুলাইমানের মতো আমার দেশের গরিবদের চিঠি মোবারক সিরা জমিনে ফালায় দিল। আল্লাহর আরো জমিন বাজার হয়ে গেছে। গরিবরা বলে আল্লাহ, মদিনার ইসলাম, মদিনার শাসন, মদিনার ইনসাফ বিশ্বনবী যেমনি ধারে ধারে গিয়ে ওমর আবু বকর ওসমান যেমনি ভাবে দিয়েছে, আমরা বাংলার মাটিতেও তেমনি ভাবে একবার আমরা বাংলার মাটিতেও সুযোগ চাই। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, এই সিটি চেরার ঘটনায় এই অবজ্ঞা করার কারণে সে কোন পার্কে কাঁদে জানি না, বাদশা সুলাইমান জেলেওয়ালার বাড়িতে গিয়ে নৌকার মাঝে জেলেওয়ালারে ডাক দিয়া বলে, ও জেলেওয়ালা মালিক, আমি গরিব, আমার পেটে খানা নাই। কয় তুমি গরিব না, তুমি যে কোনো রাজা বাদশার ছেলে, তুমি আমার বাড়ি কাজ করতে পারবে না বাবা, কষ্ট সহ্য হবে না। কয় না না, আমার পেটে ক্ষুধা, আমার ক্ষুধা নিবারণ করতে হবে, আপনি আপনার সাথে আমাকে একটু কাজের জন্য রাখেন। কয় আমি রাখতে পারি, আমি তোমাকে 1 দিরহাম দেব, মাসে 1 দিরহাম দেব, তুমি যদি থাকতে চাও থাকতে পারো, ভাগতে চাও ভাগতেও পারো। কয় হ্যাঁ আমি থাকতে রাজি। শেষ পর্যন্ত বহুদিন পরে ওই ছেলেওয়ালা ডাক দিয়া কয়, যুবক বলো তুমি কি বিবাহ শাদী করেছো? কয় না। তাহলে একা একা কতদিন ঘুমাবা বালিশ নিয়ে, আর কতদিন একা ঘুমাবা? কথা কয় না, আর কতদিন একা ঘুমাবা? কলেজে পড়ছে, বাবা মায় সন্তানকে বিবাহ শাদী করে না। কয় কি কামাই করে খাওয়াবে? খাওয়ানোর মালিক বাবা তুমি না, মেয়েকে বিবাহ দেয় না। কয় ছেলে ভালো পাই না, খাওয়ানোর মালিক তুমি নাও, রিজিকের মালিক তুমি নাও। আর শুনে রাখো, একটু আওয়াজ তুলে বলো, খাওয়ানো বাঁচানোর মালিককে। বাচ্চা নেয় না, ঔষধ খেয়ে সব ফেলে দেয়, ইংরেজদের কথা শুই না, মালিকের কথা শোনে না। আগের যুগের আমাদের মা চাষিদের 10টা সন্তান, আমরা ভাই বোনেরা 4 জন নাই, 4 ভাই 2 বোন, 6 জন আছে, 4 জন মারা গেছে গর্ভ অবস্থায় বা যে কোনো অবস্থায়, সেই ছোট্টবেলায় জ্বর হয়ে মারা গেছে, কেউ বা জোড়া অবস্থায় জন্ম হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আর এখন সিজার কইরেও বাঁচাইতে পারে না। বাদশা সুলাইমান জেলেওয়ালার বাড়িতে, জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা বিবাহ করেছো, তা দিয়ে আপনি কি করবেন? গরিবের মনের ব্যথা কে বোঝে? আর একটু জোরে কর না, ঠিক কিনা? তাহলে তুমি কও দেখি আমগো বাড়িতে কয়জন লোক? চাচা আপনি আর আপনার বিবি আর আমি যুবক, এই 3 জন। না শোনো যুবক, আমার ঘরে একটা দিনদারি সুন্দরী আমানতদারি, জীবনে আমানতের খেয়ানত করে নাই, জীবনে আমার মেয়ের একটা চুল দুনিয়ার কোনো পরপুরুষ দেখে নাই, জীবনে কোনোদিন আমার মেয়ের 3 পিস ওড়না কাপড়ের খোট দুনিয়ার কেউ দেখে নাই। এর নাম হলো দিনদারি। আর বর্তমানের দিনদারি হলো পেটখালি পিঠখালি, বোরকা পরেছে, সব নক্তা, কপালে নক্তা, পিঠে নক্তা, সব দুনিয়ার মানুষ দেখতেছে। কথা কন ঠিক কিনা? এই 4টে শব্দের উপরে দিনদারি, আমানতদারি, এই 4টে শব্দের উপরে 4 ঘন্টার বয়ান আছে। জেলেওয়ালা ডাক দেয়া কয়, আমার একটা মেয়ে আছে দিনদারি সুন্দরী আমানতদারি, কিন্তু বাবা আমার মেয়েটা হলো, আমরা হলাম জাল্লে বংশ। ধরে কয় কোন বংশ? কোন বংশ? অজু করছো? আরে চেহারার ভিতরে পইরা রয়েছে, কোন জায়গার থেকে বোতলটা হয়ে আসছে। আরে তোর আব্বা যদি জানতো যে তুই এই অবস্থায়, মাইরে তোর ঠিক করে হেলাইতো। কথা কয় না?
কি অবস্থা, যাই দেখেন কোটিপতির ছেলে, কত কর না কেন ওর বাপ্পা জানেও না যে এই জায়গায় মহফিল স্টাইজ উঠতে বই রয়েছে, তার এলাকার গণ্যমান্য ব্যক্তি বলাফান দেখবেন একটু থাকি এরকম, এই শীতকাল আইতেছে না, দেখবেন যে গায়ে গেঞ্জি স্যান্ডেল গেঞ্জি, হারে আমি কি তোর বাড়ি কি শীতের পোশাক নাই, এই মাঠে দেখবেন র্যাকেট খেলতেছে, কটং কটং, ওর বাড়িতে বিছনাপাতি নাই, দেখবেন এতটুকু প্যান, আরে আল্লাহ এই গরিব বান্দাদেরকে গার্মেন্টস থেকে 2-1টা প্যান আইনে দিয়েন, ছাদের ভিতরে মেয়েরা র্যাকেট খেলে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আসলে আপনার মেয়ে দিনদারি আমানতদারি সুন্দরী, কয় হ্যাঁ, জাল্লে বংশ তাতে কি হয়েছে, দেন সমস্যা কি, কাজী সাহেব কয় দেন পরাই দেন। সব শেষে ডাক দিয়া বলে, বাবা তোমার কাছে আমার সন্তান কন্যা আমানত দিলাম, দেখে শুনে রাখো। এদিকে শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে, নিজের স্বামীকে ডাক দিয়া বলেন, ও আদরের স্বামী গো, নতুন জামাইকে নিয়ে আজকে সমুদ্রে যাও, আল্লাহর নামে দেখো কিছু পাও কিনা। ওদিকে প্রজারা সকলে নকল সুলাইমানের আচার ব্যবহার দেখতে পায়, বুঝতেছে আসলে এটা আমগো দেশের শেখ হাসিনা না, এটা নকল শেখ হাসিনা। এটা কোন শেখ হাসিনা? এটা আসলটা না, এটা কোনটা? নকলটা। আসল শেখ হাসিনা হইলে তো রাস্তাঘাট এরকম থাকতো না। সব শেষে পাবলিক এমন ধাওয়া দিছে, জিন সুলাইমান চেয়ার ছাইরা দিয়া সমুদ্রের ভিতর থেকে উড়াল নেই, হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায়, বড় মাছ খাবার মনে করে আংটি খেয়ে ফেলে, আর এই আংটি যার কাছে থাকবে দুনিয়ার সব তার কথাই অভ্যাস করবে। মাছ যখন খেয়ে ফেলেছে সমুদ্রের সমস্ত সাপ গুচ্চা ব্যাং যত মাছ পোকামাকড় আছে সব ওই সুলাইমানের শ্বশুরের জালের ভিতরে গিয়ে বাচ্ছে। শুধু তাই নয়, বড় মাছ পেয়ে শ্বশুর জামাই খুশিতে বাঘ বাঘ, একটু আওয়াজ দিয়া কন দেওয়ার মালিক কি হয় নাই? এ যুবকরা বলে না অনেক অমুক গরিব, হঠাৎ গরিব ধনী হয়ে গেল কেমনে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। তুমি যুবক বুঝবা কি? 3 ব্যাচেলারে ছিল আল্লাহওয়ালা মানুষ, ও বলছিল আল্লাহ এই 5 তলার মালিককে আমি 3 ব্যাচেলার এখানে ভাড়া থাকি, তুমি আল্লাহ এই নারায়ণগঞ্জে আমি আল্লাহওয়ালাকে 5 তলা নয় 10 তলার মালিক বানায়া এই বাড়িওয়ালাকে আমার ঘরে ভাড়া রাখো। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো মুসলমানেরা, আমরা এখন ইসলামওয়ালা মুসলমান, যদিও কিছু পারি না, চোখের পানি ফেলে কাঁদতেছি আর বলতেছি মালিক মদিনার ইসলাম কেমনে আমরা জানি না। কথা কয় না, জোরে কর। বলবো না, মুখ বাজার কালো হয়ে যাচ্ছে, আসল জায়গায় লড়া লাগতেছে। বলবো তবে একটু ধৈর্য ধরতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আবার একটা আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কে? বাদশা সুলাইমান জেলেওয়ালার শ্বশুরের সাথে মাছ নিয়ে বাড়ি আসলেন, সব মাছ বিক্রি করলেন। এদিকে শ্বশুর বাবাই ডাক দেয়া কয়, শাশুড়ি ও বিবি এই বড় মাছ জবাই করে আজকে জামাইরে খাওয়াবা। নিজের মেয়ে আর মা দুইজনে দাও নিয়ে যখনই মাছ কোটা শুরু করে দিলেন, আল্লাহর কুদরতে মাছের পেট থেকে সেই বাদশা সুলাইমানের আংটি জেলেওয়ালার বাড়ির মাছের পেটে হাজির হয়ে গেল। একটু জোরে কন দেওয়ার মালিক কি? আমাদের বরিশালে যারা বিবাহ শাদী করেছেন দেখবেন জামাই সিকু 5 ঘড়ি পায়, বাসর রাতে কি স্বর্ণের আংটি পায়, স্বর্ণের চেইন পায়, হার পায়, কত কি না পায়, উলের তোয়ালে পায়, জায়নামাজ পায়, বিছানা সেই সুন্দর, বাসর রাতে গাভীর দুধের 1/2 কেজি ওজনের বড় সেই সুন্দর কাচের গ্লাসের ভিতরে দুধের সর সহ জামাইকে দেওয়া হয়, ডিম পোস করে দেওয়া হয়, কষি ডাবের পানি দেওয়া হয়, এভাবে অনেক কিছু দেওয়া হয়। জেলেওয়ালা ভাবতেছে, জেলেওয়ালার বিবিও ভাবতেছে আজকে আমার নতুন জামাইকে কি দেব, টেনশন।
এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাওয়ারে এই মাছের পেটের ভিতরে খাবার হিসাবে আংটি দিয়ে দিলেন। মাছ কোটার সাথে সাথে সুলাইমান নবীর জামাইয়ের আংটি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আংটি তো এই সুলাইমানের আংটি, কথা কয় না? কিন্তু সুলাইমান যে ছেলেওয়ালার বাড়ি থাকে এত পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন রেখেছে। আমার দেশের প্রধানমন্ত্রী কোন জায়গায় আছে, কোন পার্কে ঘুরে, নিজের পরিচয় গোপন রাখা মানুষের কাছে বলে। আরে মানুষের মতো মানুষ থাকতে পারে? কে বলেছে আমি শেখের মেয়ে? কথা কয় না? আরে আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো, বাদশা সুলাইমান তার বিবিকে নিয়ে রাতে রাজারে তার কন্যার হাতে আংটি তুলে দেয় আর বলে দেয়, যাও বাসর রাত্রে জামাইয়ের হাতের ভিতরে এটা উপরে হুকুম হিসাবে পড়ায় দিও। বাসর রাত্রে বিবি নামাজ টামাজ সব শেষ করে, স্বামীকেও বলে নামাজ পড়েন, ওযু করেন, নামাজ পড়েন কমপ্লিট ভাবে। স্বামী বেচারা ডাক দিয়া কয়, ও বিবি, তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে আজকের রাতে। বলবো কি? আস্তে কোন যে বলবো কি? আসলেই বলবো। কারা কারা শুনবেন না তারা হাত জাগান। 5 জন, ওই যে আরেকজন আছে 6 জন। এরা আসলে ঠিক, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় মন এখানে নাই, শরীর আছে। কতক্ষণ না কেন? এই আব্বা জানেরা, বাদশা সুলাইমান বিবির ডাক এদিক এদিক। বাদশা সুলাইমান বিবির ডাক দিয়া কয়, বিবি বলো, দুনিয়ার কোন ছেলেকে তুমি ভালোবাসছিলা কিনা? কাটা গায়ে লবণ দিয়ে না কি জোরে কন, কাটা গায়ে প্রেম কইরা যে যুবকেরা শেখা খাইছো তাদের কলিজাটা কিন্তু ফেটে যাচ্ছে। হুজুরে